হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। মার্কেট আপডেট লাস্ট ভিডিওতে যেটা দিছিলাম ওইটা আবার 100% রেকোয়ারেন্সি সহকারে কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী মুভমেন্ট কী হতে পারে সমস্ত কিছু আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করছি। আজকে পর্যায়ক্রমে সমস্ত কিছু দেখাবো এবং নেক্সট মুভমেন্ট কী হতে পারে, বিটকয়েন কোথা থেকে রিজেকশন হবে বা কোথা থেকে পাম্প হবে, ডমিনেন্সের কী হবে, প্লাস লিকুইডিটি হিটম্যাপ কী বলতেছে, আর মার্কেট সেন্টিমেন্ট কী অবস্থায় আছে বর্তমানে, সমস্ত কিছু ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা হবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকবে না। লাস্ট ভিডিওতে যেটা বলা হয়েছিল, বিটকয়েনের মধ্যে একটা এক্সাক্ট মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম যে বিটকয়েনে কী হইতে পারে। এখান থেকে যেভাবে মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম অনেক আগে, এখান থেকে 65,500 পর্যন্ত আসবে। আসার পর থেকে কী হবে, এখানে একটা পাম্প হবে। পাম্প হওয়ার পর একটা যে প্যাটার্নটা মেক করছে, এটা আমি কালকে ইউটিউবের মধ্যে দুঃখিত টেলিগ্রাম চ্যানেলে আপডেট করছিলাম যে এখানে একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন মেক হচ্ছে। আর এটা বর্তমান সাপোর্ট হচ্ছে 68,250 লেভেল। এটা যদি হোল্ড করে তাহলে ভালো, আর যদি হোল্ড না করে চোখ বন্ধ করে আমরা বিটকয়েনকে কোথায় দেখবো, 62,000 লেভেলের মধ্যে। তো বিটকয়েন বর্তমান দেখা যাচ্ছে এই লেভেলটার মধ্যে এসে সাইডওয়েজ হয়ে গেছে। কিন্তু বর্তমান মুভমেন্ট কী হইতে পারে, এনি আইডিয়া? যাই হোক, আমি বলে দিচ্ছি, বিটকয়েন কিন্তু এখান থেকে যদিও পাম্প হয়, ম্যাক্সিমাম পাম্প হবে যে এই রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল পর্যন্ত, ঠিক আছে? এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম একটা পাম্প হবে। কত ম্যাক্সিমাম ধরে রাখেন আর কি 69,500 থেকে 70,000 লেভেল পর্যন্ত একটা পাম্প হবে। তারপর কিন্তু দিন শেষে আবার কারেকশনের সম্ভাবনাটা বেশি থাকবে বিটকয়েনের মধ্যে কারেকশনের পসিবিলিটিটা বেশি আপাতত সময়ের মধ্যে। আর এটা হবে কারণ অনেক দিন আগে থেকে, প্রায় 1 মাস তো হবেই, মিনিমাম 1 মাস যাবত বলতেছি যে সেভাবে ট্রেড করেন, ওভার ট্রেডিং করেন না। অল্প অল্প পাম্প দেখলে আপনারা পাগল হয়ে যান গা। কিন্তু এটা পাম্প হওয়ার ছিল কারণ এখানে একটা শিও শর্ট লেভেল ছিল। আর শিও শর্ট লেভেলটা আমি কীভাবে বুঝছি, আমি কিন্তু এটা নিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সিগন্যালও দিয়েছিলাম। 65,500 শিও শর্ট সিগন্যাল, 10 থেকে 15%, 4 থেকে 18 ঘন্টার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে এই বিটকয়েন 65,500 তো বর্তমানে এন্ট্রি নিয়ে আমরা প্রফিট বুকিং করে ফেলছি। এটা আপাতত স্কিপ করবেন। আপনারা যদি এন্ট্রি নিতে চান এই লেভেলগুলোর প্রতি ফোকাস রাখতে পারেন। যেমন ডিসিএ করবেন, বিটকয়েন কিনবেন বর্তমানে 62,300-তে, সোল কিনবেন 74, ইথিরিয়াম কিনবেন 1700, লিঙ্ক 6.55। এগুলো হচ্ছে শিওর শর্ট লেভেল। এগুলো আসা মাত্রই পাম্প হবে। একটা এন্ট্রি জোনে আসছিল, আর আসা মাত্রই দেখতে পারতেছেন কত অবস্থা। এখান থেকে যে এন্ট্রিতে আসছিল, আসার পর থেকে এখান থেকে পাম্প হয়ে বর্তমানে প্রায় 8% মতো প্রফিট দিছে, ঠিক আছে? তো বিটকয়েন মুভমেন্ট হচ্ছে বর্তমানে যদি পাম্প হয়, ম্যাক্সিমাম কতটুকু পাম্প হবে বলে দিছি। এই লেভেল পর্যন্ত যদি পাম্প হয়, তারপর এখান থেকে এই বক্সটা ড্র করেছি, এই বক্স থেকে তারপর আবার রিজেকশন হবে। এখান থেকে আবার রিজেকশন হয়ে বিটকয়েনের মধ্যে কিন্তু পর ম্যাসিভ ফল হবে। আপনার 62,500 সামথিং ওই দিকে চলে যাবে। এখান থেকে এসে সাইড হয়ে আবার কারেকশন হয়ে নিচের দিকে চলে যাবে বিটকয়েন, ঠিক আছে? এটা মাথায় রাখেন, বিটকয়েন নেক্সট মুভমেন্ট এরকম হইতে পারে, সম্ভাবনা সব থেকে বেশি। ইথিরিয়াম আপডেট ইম্পর্টেন্ট একটা বিষয়। ইথিরিয়ামের মধ্যে লাস্ট ভিডিওতে যেভাবে ড্র করে দেওয়া হয়েছিল, মানে এক্স্যাক্ট মুভমেন্ট, ঠিক আছে? আপনাদের মনে আছে কিনা আমার জানা নাই। এখান থেকে যেভাবে মুভমেন্ট বলা ছিল, এখান থেকে কারেকশন হবে, কারেকশন হয়েছে। কিন্তু এখান থেকে যে পাম্প হবে কত পর্যন্ত, 2,100 পর্যন্ত, ওইখান থেকে আবার এক্স্যাক্ট কারেকশন হবে। এইখান থেকে যে পাম্পটুকু শুরু হয়েছিল ভাই, আর 90% ট্রেডার মনে করছিলেন যে র্যালি শুরু হয়ে গেছে, ঠিক আছে? ওই সময়টা যদি আমি সিগন্যাল দিতাম, ওই সময়টাতে আপনি এন্ট্রি করতে রাজি ছিলেন। আমাকে প্রায়, আমি কি বলবো, আপনার তো ফ্রি গ্রুপের মেম্বার, আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বার আমার পাগল করে ফেলছিল যে ভাই সিগন্যাল মার্কেটে চলে গেল। তারপর না পেরে 2-1টা সিগন্যাল দিছিলাম। কই যেন, ওই যে XRP কয়েনটা সিগন্যাল দিছিলাম, 6% টিপ, 4-5% টিপি রাখছিলাম। পরে আরেকটা দিছিলাম ইথিফাই, 2টা কয়েন। XRP মোটামুটি টিপি হিট করছে। IMX সিগন্যালটা দিছিলাম, ভালো কথা। ছোটো স্টপ লস দিছিলাম, বিবি কয়েনটাও দিছিলাম। ইথিফাই টিপি হিট করছে, ঠিক আছে? কিন্তু দেখেন লাস্ট মুহূর্তে 2টা কয়েনের মধ্যে ছোটো স্টপ লস ছিল যদিও, কিন্তু স্টপ লস হিট করে ফেলছে। মানে 2%, 1.5%, 3%, মানে 5% টোটাল লস গেছে 2টা কয়েনের মধ্যে। তো দেখেন বর্তমানে ওই সময়টার মধ্যে যারা পাগল করে ফেলছে আমাদেরকে, ওদেরকে জাস্ট দেখানোর জন্য সিগন্যালগুলো দিছিলাম যে এই জায়গার মধ্যে যদি ট্রেড নেন, এগুলো ট্র্যাপিং, এগুলো সব ট্র্যাপ, বুঝছেন? এই জন্য ছোটো ছোটো স্টপ লস সহকারে ট্রেডগুলো দিয়েছিলাম। 2-1টা যাও হিট করছে, বাট মার্কেটের মধ্যে মুভমেন্ট ছিল না। ইথিরিয়াম আপডেট যেটা ছিল আমাদের কোথায় যেন, আমি তো টেলিগ্রাম চ্যানেলও দিয়েছিলাম, এই তো এক্স্যাক্ট মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম। তখন প্রাইস ছিল এতর মধ্যে। এখান থেকে পাম্প হবে, পাম্প হওয়ার পর যে ট্র্যাপটা মেক করতেছে, এটা মানে যদি না ফাঁসেন, এই জন্য অলরেডি আপনাদেরকে আপডেটটা দিয়ে রাখছিলাম যেখান থেকে কারেকশন হবে, চুপচাপ বসে থাকেন। তো বর্তমানে যদি দেখেন, মানে এক্স্যাক্ট মুভমেন্ট, এখান থেকে কারেকশন হয়ে গেছে। এই ছিল মোটামুটি আমাদের আপডেটের রেকগনিছি। তো নেক্সট মুভমেন্ট কী হইতে পারে, এটা দেখেন। ইথিরিয়ামের মধ্যে আমি বর্তমানে যে পাম্পটুকু হচ্ছে, এটা টিকবে না, এটা টিকবে না, এটা মাথায় রেখেন। ইথিরিয়ামের মধ্যেও বর্তমানে যেভাবে একটা প্যাটার্ন মেক করতেছে, বুল ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন, ওকে? আর এটা কিন্তু সাকসেসফুল প্লে আউট হলে দিন শেষে কারেকশনের মধ্যেই থাকবে, ওকে? তো এই জায়গাটার মধ্যে দেখেন, এখান থেকে যে মুভমেন্টটা হচ্ছে, এটার মধ্যে সাইডওয়েজ হবে, একটু ট্র্যাপ মেক করবে। আবার যদি ম্যাক্সিমাম একটা পাম্প হয়, এই লেভেল পর্যন্ত পাম্প হবে 2,050 লেভেল পর্যন্ত। তারপর এখান থেকে আবার দিন শেষে কারেকশনই হবে, ঠিক আছে? এটা মাথায় রেখেন। এটা হচ্ছে ইথিরিয়ামের নেক্সট মুভমেন্ট, ঠিক আছে? মাথায় রেখেন, ভুলে যান না।
ইথিরিয়াম মুভমেন্ট। ওকে, তো ইথিরিয়াম গেল, ইথিরিয়ামের পরে তারপর হচ্ছে ডোমিনেন্স। ডোমিনেন্স তো মানে কি বলবো, এটা তো আপডেট দেওয়া আছে 2 সপ্তাহ যাবত, এক আপডেট দিতে হচ্ছে, এক আপডেট দিয়ে আপনার 2 সপ্তাহ চলে যাচ্ছে। তো এটা মুভমেন্ট, এটা মাথায় রেখে ডোমিনেন্স মধ্যে পাম্প হবে, প্লাস বিটকয়েন কারেকশন হবে, ইথিরিয়াম কারেকশন হবে, টোটাল 3 ইম্পর্টেন্ট একটা লেভেল। গতকালকের ভিডিওতে আপনাদেরকে বা টেলিগ্রাম বলেন বা সমস্ত কিছু আমার প্রিমিয়াম গ্রুপ বলেন, সমস্ত জায়গার মধ্যে একটা আপডেট দিয়ে রাখছিলাম যে 2টা লিকুইডিটি লেভেল টেনে দিছি, যে নিচে একটা উপরে একটা, যদি উপরের দিকে একটা টাচ করে তাহলে নিচের দিকে 100% রেকর্ড সহকারে আসবে। এই দেখুন উপরে টাচ করছে, টাচ করার পরে কিন্তু নিচে চলে আসছে। হ্যাঁ, এখন এখান থেকে সাইড হয়েছে এই পর্যন্ত আসবে, তারপর এখানে কি হয় না হয় এটা দেখার বিষয়। ঠিক আছে, এটা যেহেতু নিয়ে ফেলছে এক সাইড, বিপরীত সাইড অবশ্যই আবার নেবে, এটার জন্য আবার নিচের দিকে অবশ্যই আসবে। ইউএসডিটি ডমিনেন্স ইম্পর্টেন্ট একটা বিষয়, এটার মধ্যে আমি আপনাদেরকে শার্প একটা প্রেডিকশন করে দিয়েছিলাম যে এটার মধ্যে কী হবে। এখানে একটা টপ মেক হয়েছে, সাইডওয়েজ হবে, আরেকটা টপ মেক করবে। ঠিক আছে, আরেকটা টপ মেক করার পর ডাবল টপ প্যাটার্ন মেক করবে, তারপর এখান থেকে শার্প ফল হবে। যারা নিয়মিত ভিডিও দেখেন আপডেটটা মনে থাকার কথা, এখান থেকে একটা পাম্পের পসিবিলিটি আছে। সুতরাং যদি পাম্প হয় বিটকয়েনকে আমরা অনায়াসে 62 থেকে পাম্প হবে, 62,000 যেটা বলতেছি ওইখান থেকে কিন্তু পাম্প হবে। বর্তমান সময়ের মধ্যে আপনারা একটা কাজ করেন, আপনারা তো আপডেট দিয়েও কাজে দিচ্ছেন আমি জানি, কারণ অলরেডি বড় একটা ফান্ড অলরেডি হোল্ডে আছে। সুতরাং কিছু ফান্ড আপনারা ফ্রি করে যে জোনগুলো দিচ্ছি ওই জোনগুলোর মধ্যে ফোকাস রাখবেন। আর ওই জোনগুলোতে আসলে আমি কিছু সিওর সিগন্যাল দিই, ওইগুলোর মধ্যে যদি আপনারা 2-4 বার এন্ট্রি করতে পারেন, হ্যাঁ দেখাই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে, যাদের মনে নাই, অনেকে তো মনে থাকে না, সব কিছু ভুলে যান। তো শিওর সিগন্যালগুলো কীরকম হয় আপনারা দেখলে বুঝতে পারবেন। এই জায়গাটার মধ্যে দেখেন এন্ট্রি জোনে আসাটা দেরি হয় না, কিন্তু পাম্প হইতে দেখেন এখানে আসবো ঠিকই, কিন্তু পাম্প হইতে সময় নেব না। এগুলো হচ্ছে শিওর সিগন্যাল। এরকম সিগন্যালগুলোর মধ্যে চাইলে আপনারা এন্ট্রি নিতে পারবেন যদি এখন ফান্ডটাকে কিছুটা পরিমাণ ফ্রি করে রাখতে পারেন। ঠিক আছে, কারণ আপডেট দিচ্ছি আপনাদেরকে তো কাজে দেবেন। দেখেন এক্সাক্ট 7.55 এন্ট্রি দেওয়া ছিল, 7.55 থেকে পাম্প হয়েছে এরকমভাবে। এগুলো হচ্ছে শিওর সিগন্যাল। এই যে 2110 এন্ট্রি ছিল, এখান থেকে এক্সাক্ট পাম্প হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে শিওর শর্ট লেভেল। এগুলো লেভেলে যদি আপনারা 10-12টা এস কয়েন এন্ট্রি নিতে পারেন তাহলে দেখবেন দিন শেষে আপনারা লসটুকু অন্তত পক্ষে রিকভার হবে। কিন্তু দেখা যাচ্ছে আপডেট দিচ্ছি, আপডেট অনুযায়ী কাজ করতে পারতেছে না, যার জন্য দেখা যাচ্ছে মুড অফ হয়ে থাকে যে আর কত কারেকশন হবে, কারেকশন প্রেডিকশন করলে পরে আপনাদের মেজাজ গরম হয়ে যায়। কিন্তু কারেকশন হওয়ার পর যে পাম্পটুকু হয়, পাম্পটুকু তো ধরতে পারেন না। ওই পাম্পটুকু ধরতে পারলে মনে একটু শান্তি আসতো যে না এখন তো কিছুটা প্রফিট হচ্ছে, হাত খরচটা বর্তমান চলতেছে, এই আর কি অবস্থা। বুঝছেন, যদি আপাতত ফান্ড কিছুটা ফ্রি করতে পারেন আমি সিগন্যাল দিতে পারবো, আর যদি এন্ট্রি নেন তাহলে শর্ট টার্মে একটা ভালো প্রফিট করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের শিওর সিগন্যাল। আসতে দেরি হবে কিন্তু পাম্প হইতে দেরি হবে না, ওয়েল সিগন্যাল বলে করে। ঠিক আছে, এই ছিল মোটামুটি ওভারভিউ মার্কেটের, সব কিছু বলে দিলাম। যদি মনে না থাকে আরেকবার ভিডিওটা দেখে নিন। লিকুইডিটি হিটম্যাপ তো অবশ্যই দেখাবো, কিন্তু বর্তমানে দেখেন ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 100 জনের মধ্যে 12 জন মনে করতেছে মার্কেট এখান থেকে কিছু হবে, আর প্রায় আপনার 88 জন মানুষ মনে করতেছে মার্কেট শেষ। ঠিক আছে, লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে যদি দেখেন একটু বড় টাইম ফ্রেমে দেখতে হবে, লোয়ার টাইম ফ্রেমে বোঝা যাবে না। উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন নিচে দিকে কিন্তু মোটামুটি একটা বড় অ্যামাউন্টের লিকুইডিটি জমা হয়ে গেছে অলরেডি, আর ওইগুলো কিন্তু আস্তে ধীরে হলেও নিবে। এই দেখেন নিচের দিকে লিকুইডিটি বেশি, উপরের দিকে মোটামুটি ক্লিয়ার করে ফেলছে, নিচের দিকে আসবে আস্তে ধীরে। ঠিক আছে, তো এগুলো নিবে মার্কেট। তো পাম্প দেখে ট্র্যাপে পড়েন না, বারবার একটা কথা বলি, একটু পাম্প দেখলেই সিগন্যালের জন্য পাগল হয়ে যান গা। ধৈর্য রাখেন, ধৈর্য ধরতে প্রস্তুত না আপনারা, বুঝছেন। আপনার লস নিয়ে মাসের পর মাস বসে থাকতে প্রস্তুত, কিন্তু ধৈর্য সহকারে ওয়েট করতে প্রস্তুত না। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে। তো ধৈর্য রাখেন, জোন আসুক, 62,000 আসলে এন্ট্রি করতে পারবেন, ওইখান থেকে পাম্প হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।